বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও এখানে বেশ ভালো আছি। আমি অনেক দিন বাদে ক্যামেরায় এসছি, মানে ক্যামেরা নিয়ে ভিডিও করছি। মাঝখানে বেশ কয়েকদিন আমি ভিডিও করিনি, প্রায় 25-30 দিন হয়ে গেছে আমি ভিডিও করিনি। তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে কেন আমি ভিডিও করিনি। আর আগের ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, তারপরেও মোটামুটি 10-15 দিন কেটে গেছে আমি ভিডিওটা শুরু করছি। তা আজকে থেকে আবার নতুনভাবে নতুন রূপে আমি ভিডিও করার চেষ্টা করছি। জানি না আমি কতদিন ভিডিওটা করতে পারবো, তাও চেষ্টা করব ভিডিও দেওয়ার, আর ভালোভাবে দেওয়ার, তোমাদের যাতে ভালো লাগে সেইভাবে দেওয়ার। আর যতটা পারবো ছোট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ এখন আমার মনের অবস্থা খুব একটা ভালো নেই যে ভিডিও আমি বড় করব। আর পারলে দেখো, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকালবেলা নিজের মনকে ভালো রাখার জন্য আমি সবসময় একটু মর্নিং ওয়াকে যাই, হয় রাস্তায় নাহলে ছাদেই একটু ঘোরাঘুরি করি। তা আজকে একটু সময় ছিল, তা ভাবলাম যে ছাদেই ঘোরাঘুরি করি। তা মোটামুটি আমি 6:30 বাজে তখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর আমি আজকে ভিডিওতে মেনলি তোমাদের দেখাবো এই 6:30 থেকে 12টা অবধি আমি সংসারের কোন কোন কাজগুলো টাইম টু টাইম করি। আর দেখলে যে সকালে ছাদে গিয়ে ঘোরাঘুরি করতে করতে কিছু পায়রাও তোমাদের দেখিয়ে দিলাম। ওইগুলো কিন্তু আমাদের বাড়িরই পায়রা, আমার হাজব্যান্ড পোষে। তোমাদের আগেও বলেছি যে আমাদের ঘরে বাড়িতে অনেক পাখি রয়েছে, তার সাথে পায়রাও রয়েছে। তা আজকে ও পায়রাগুলো ছেড়েছে, আমি যখন গেছিলাম তখন পায়রাগুলো এরকম ছাড়া ছিল। তা ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিই। তা ওপর থেকে এসে প্রথমেই করে নিচ্ছি একটু টিফিন বলতে আজকে করব রুটি, আর আগের দিনের বাঁধাকপির তরকারি ছিল, নিরামিষ বাঁধাকপির তরকারি ছিল, সেটা দিয়েই আজকে সকালে টিফিনটা করব। আর তার উপর কী বলতো, আগের দিন না আমার হাজব্যান্ড একটা পেঁপে এনেছে, আর ও বলছিল যে পেঁপেই খাবো আজকে টিফিনে, মানে সকালের ব্রেকফাস্টে ও পেঁপে খাবে। তাই আমি বললাম পুরো পেঁপেটা একেবারে না খেয়ে একটু রুটি আগে খেয়ে নাও, তারপর পেঁপেটা খেও। তা যেহেতু বাঁধাকপিটা ছিল তার জন্য দুটো দুটো করে সবার জন্য রুটি করে নিচ্ছি। খুব একটা রুটি করবো না, কারণ সকালে আমাদের টিফিন খাওয়ার পর তাড়াতাড়ি মোটামুটি আমাদের লাঞ্চটা হয়ে যায়, তাই বিশেষ কিছু ভারী টিফিন আমরা করি না। এই রুটি একটা দুটো করে খেয়ে নিই। আর রুটি করে মানে আটাটা মেখে দেখো এখানে চায়ের বেসন যেটুকু ছিল সেটুকু মেজে নিলাম। আর তার সাথে আজকে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি, অনেক দিন হয়ে গেছে বেসিন ভালো করে পরিষ্কার হয় না। তোমাদের মানে এই ভিডিও চলাকালীন আমি বলবো যে আমি কোনো কাজই এতদিন ধরে করছিলাম না। যাই হোক, ওই সব কথা পরে বলবো। আর এখানে দেখো আমি এরপরে করছি হলো চালটা ভিজিয়ে রেখেছি, চালটা ভিজিয়ে একেবারে হাঁড়িতে দিয়ে রাখলাম, কারণ আমার ভাত বসাতে প্রায় 10:30 11টা বাজবে। কিন্তু আগে থেকে আমি মোটামুটি ভিজিয়ে রাখি, মানে ওই বলে না সংসারের কিছু খরচ কমানোর জন্য। মানে যদি আগে থেকে চাল ডালগুলো ভিজিয়ে রাখা হয় তাহলে কী হয় বলো তো, ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও বাঁচে। আর আমাদের গৃহিণীদের কিন্তু এইভাবেই সংসারের খরচটা একটু বাঁচিয়ে চলতে হয়। হাজব্যান্ডরা কিন্তু এইসব বোঝেও না, ওরা বলার দরকার বলে দেয়। আর এখানে দেখো পেঁপেটা দেখেছো, কত বড় একটা পেঁপে এনেছে। তাই এত বড় পেঁপে খাওয়া খুবই অসুবিধার, মানে আমরা 3জনই খাবো, তাও একটু অংশ রেখে দিয়েছি, কারণ আমার মেয়ে পেঁপে খেতে খুব ভালোবাসে। এই পাকা পেঁপে ওর হলে বেশ ও খুব ভালোবাসে, তা ওর কিছুটা অংশ রেখে দিয়েছি, কারণ পরের দিন ওকে দেবো। আর এখানে বাদবাকি পেঁপেটা পুরো কেটে নিয়েছি, কেটে আমরা আগেই সকালে টিফিনটা খেয়ে নিলাম। ওখানে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে, খেয়ে আমার হাজব্যান্ড বাজারে চলে গেছে। আর তারপরে দেখো আমি এখানে চলে এসেছি বিছানাটা গোছাতে, কারণ যেহেতু বাজারে গেছে সেই জন্য না আমার ঘরের কিছুই নেই। মাছটা আনবে, আর আজকে মাছের ঝোল ভাতই করব, বিশেষ কিছু করব না, কারণ বিকেলে না আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তা সেখানে যাব বলে সকালবেলা আর অত বেশি ভারী খাবার আর কি তেল ঝাল মশলা দিয়ে খাবার খাবো না, তাই একটু মাছের ঝোল ভাত করব। ও গেছে একদম টাটকা মাছ আনতে। তার ততক্ষণে আমি কি করছি, এখানে বিছানা চাদরটা আর কি পেতে নিচ্ছি। বিশেষ কিছু ঘরের কাজ না আমার এখন হয় না, পারি না করতে। অ্যাকচুয়ালি বলছি যে মনটা একদমই আমার ভালো নেই, তো তার জন্য আমার আর হয় না, মানে আমি কখন কোন কাজ করি এখন নিজেও বুঝি না। তাও চেষ্টা করি নিজের মনটাকে সামলে নিয়ে কাজগুলো করতে। বেশ অনেক দিন হয়ে গেছে আমি ঘরের কোনো কাজ সেইভাবে করতে পারছি না। জাস্ট রান্না করার দরকার রান্না করছি, খাওয়ার দরকার খাচ্ছি, বিছানা তোলার দরকার করছি, মানে এইগুলো জাস্ট করার দরকার, আমি তাই করে যাচ্ছি। যেমন হয়, মনটা ভালো না থাকলে যেমন হয়, সারাক্ষণ ওই এক চিন্তা মাথার মধ্যে।
যাই হোক, এখানে দেখো আমি ওই তেলাপিয়া মাছ এনেছিল, সেইগুলোর মাছের ঝোল আমি করে নিলাম। আর তারপরে চলে এসেছি এই ঘরে যে ছোটো খাটের বিছানা চাদরটা, এটা মোটামুটি কেউ শোয় না বলে পরিষ্কারই থাকে, তাও প্রত্যেক দিন আমি একবার করে ঝেড়ে নিই। আর যেহেতু ওই খাটটা ঝাড়ি, তার সাথে সাথে এই সোফার অবস্থাও আমার খুব খারাপ করে দেয়, কারণ আমার হাজব্যান্ড সারাক্ষণ এখানে বসে, আর সোফাটা একেবারে বসবে যখন, তারপরে যে ঠিকঠাক করে উঠবে সেইটা দিকে নেই। ওই টুকটাকি করে ঠিকঠাক করে নিলাম, আস্তে আস্তে ধীরে সুস্থেই কাজকর্মগুলো করলাম। এই কাজগুলো প্রত্যেক মহিলাদেরই করতে হয়, শুধু আমি না, আমার সাথে আমার মতো যারা হোমমেকার আছে তারা প্রত্যেক দিনই ওই একই কাজ করে। হ্যাঁ, কাজের ধরনটা আলাদা। এখানে দেখো, আমি বলছিলাম তোমাদের আমি ঘরের কাজ কিছুই করি না, দেখো পুরো একদম নোংরা পড়ে রয়েছে। আমি তোমাকে দেখাচ্ছি কতটা নোংরা, মানে কত দিন আমি পরিষ্কার করি না, যেটা আমি নিজেও জানি না। শুধু এই একটা জায়গা না গো, সব জায়গায় আমার পুরো একদম নোংরা পড়ে রয়েছে, অগোছালো হয়ে রয়েছে, মানে কী অবস্থা যে আমি নিজেও জানি না। আমার যে মানে কখন কোনটা কি করছি আমি নিজেও বুঝতে পারছি না। তাই কিছু করার নেই, যদিও আমার হাজব্যান্ড বলছে যে এই দিকে মন দাও, ভিডিওর দিকে মন দাও, ভিডিও করলে হয়তো তোমার মনটা আস্তে আস্তে ঠিক হবে। তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করেই দেখি যে মনটা ঠিক হয় নাকি, হয়তো ঠিক হবে, জানি না, বলতে পারছি না। ওদিকে দেখো আমি ভিডিও করতে করতে অর্ধেক করে বন্ধও করে দিয়েছি। এবার আর ভালো লাগছিল না ভিডিও করতে। তারপরে একেবারে স্নান করেছি, স্নান করে ছাদে আসলাম। আমার মেয়ে বললো দাও মা একটু ভিডিও করে দিই, তা বললাম ঠিক আছে করে দাও। ব্যাস এই অবধি স্নান করা হয়ে গেল। এবার স্নান করে পুজো, ব্যাস আর কিছুই না। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।